এই তুই কি ডারে? তেমন কিছু না, শাকিব খানের তুফান সিনেমার অফিসিয়াল ট্রেলার দেখতে বসেছিলাম ভাই। ট্রেলার তো না যেন রায়ান রাফি আগুন দিয়ে স্বয়ং আগুন রান্না করেছে। তবে ছোট্ট একটা ট্রেলারের কাহিনীগুলো ধাপে ধাপে এমন ভাবে সাজিয়েছে ভাই, কি আর বলবো। দেখে যেন কিছু সময়ের জন্য মনে হইতেছিলাম একটা সিনেমায় দেখতেছি ছোটখাটো। চলুন সবার আগে তুফান সিনেমার ট্রেলারটা আপনাদের সাথে উপভোগ করে আর বিস্তারিত আলোচনা করবো যে ধাপে ধাপে কাহিনী সাজানোর বিষয়টা। তুফান মানুষ নয়, তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়। তুফান মানুষও নয়, পশুও নয়। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। হাতুড়িটার এখানে একটু লক্ষ্য করেন আপনারা, আমি যে ধাপে ধাপে যে মিলানোর বিষয়টা বললাম ওইটা একটু আপনারা বিষয়টা লক্ষ্য করেন। হ্যাঁ, সব বাঘা বাঘা অভিনেতারা অভিনয় করছে ভাই। এখানে দেখেন, এখানে যে হাতুড়িটা নিচ্ছে, হামারিটা নিচ্ছে, এটা একটু লক্ষ্য করেন। এটা কিন্তু শাকিব খান। হ্যাঁ, আর ওই যে হাতুড় দিয়ে বাড়ি দিল যেটা, ওইটা হচ্ছে শাকিব খানের ছোটবেলার, ওইটা কনফার্ম আমি, ওইটা হচ্ছে শাকিব খানের ছোটবেলার সিন। ওইখানে বাড়ি দিচ্ছিল, এইখানে সে বাড়িটা লাগবে দেখেন। ছোটকালে একটা হাতুড়ে বাড়ির সিন আছে। আবার শাকিব খান যখন হয়েছে বড় হয়ে, শাকিব খানের হাতুড়ে বাড়ি দেওয়ার সিন আছে, এটা বেস্ট লাগছে। তুফান তুফান আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলাতে। একটা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফলাইছে। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। এখানে দুইটা বিষয় লক্ষ্য করেন আপনি। হ্যাঁ, মিশা সওদাগরের ডায়লগটা লক্ষ্য করেন। একটা 15 বছরের পোলা দিনে দুপুরে জবাই করছে, ওই কথাটা বলছে, ওইটা একটু খেয়াল করেন। আর ডিস্ট্রিক্ট লেভেলে দেখেন দিনের আলোতে জবাই করে ফলাইছে। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো, এই কথাটা আপনি একটু মাথায় রেখেন। হ্যাঁ, এই হচ্ছে একটা পয়েন্ট গেল। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যেটা এই স্ট্যান্ড গান নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই বিষয়টা একটু আপনারা লক্ষ্য করেন, কোন জায়গায় যায় মিলবে শুধু এইটা দেখেন আপনারা। ঠিক আছে, দিনের আলোতে জবাই করে স্ট্যান্ড গান নিয়ে যাবে, ওইটা দেখেন। এই যে তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। আচ্ছা, তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে, আর ওই যে স্ট্যান্ড গান নিয়ে গেল, ওই দুইটা দেখেন। হ্যাঁ, ওই দুইটা মাথায় রেখেন। আর প্রথমত একটা মিলিয়ে দিলাম ধাপে ধাপে যে হাতুড়ের বাড়িটা, এবার হচ্ছে এই দুইটার পালা। এই তুই কি ডারে? এই তুই কি ডারে, এইটা মাথায় রাখতে হবে। এটা বলার পরে এই যে টাইটেল আসতেছে, হ্যাঁ, মেগাস্টার শাকিব খান। কিন্তু এই তুই কি ডারে, এটা বলার পরেই শাকিব খানের নাম আসলো, মেগাস্টার শাকিব খান। তারপরে ভাঙচুর শুরু হয়ে গেল, মিলে গেল একটা। এবার বাদ হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট গানে কিন্তু মিলে গেছে। হ্যাঁ, বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। এই কথাটা আবার খেয়াল করেন, মিলে গেছে, এটাও মিলছে কিন্তু। হ্যাঁ, ধাপে ধাপে কি মিলাইছে ভাই। শাকিব খানের ডায়লগটা মাথায় রেখে। কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। মিশা সওদাগর একটু আগে বললো তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে, ওইটার প্রতিফলন ওইটার পরে মিলাই দিলে হচ্ছে আন্তর্জাতিক লেভেল, ইন্টারন্যাশনাল লেভেলে খেলতেছে। ঠিক আছে, মিলাই দিলে। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। ভাই রে ভাই, কি বানাইছে রায়হান রাফি এটা ভাই, চোখের দৃষ্টি লাগে। এটা কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে এটা শাকিব খান। যদিও ট্রেলারের এই ফুটেজটা, এই স্ক্রিনশট হচ্ছে লিক হয়েছিল, আমি দেখছি গতকালকে দেখছি। অ্যাকশন স্পিড সব লাগে। তুফান সিনেমায় শাকিব খানের লুক কয়টা খেয়াল করছেন? ছোটকালে একটা আছে, চুলওয়ালা একটা আছে গ্যাংস্টার হওয়ার পরে, আর এই একটা। এই গল্পে একটা প্রেম মিসিং আছে স্যার। দুষ্ট কোকিল। দুষ্টু কোকিল বললে এখন দুষ্টু কোকিল গান শুরু হবে, গানটা মাথা নষ্ট হবে আশা করি। আই থিঙ্ক দুষ্টু কোকিল ডাকে রে, এই মিমি চক্রবর্তী ভাই শাকিব খানের সাথে, উনি মিমি চক্রবর্তী ভালো অভিনয় করে ইন্ডিয়াতে, কলকাতার অভিনেত্রী। কিন্তু ভাই শাকিব খানের সাথে এই সিনেমাতে, এই সিনেমা রিলিজ হওয়ার পরে মাথা নষ্ট একটা দাম পাবে ভাই। মানে এমন এমন সিনেমার ডাক পাবে মিমি চক্রবর্তী, ভাবতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। আপনারা মিলাই নিয়েন আমার কথাটা। মিমি চক্রবর্তীর যে হাইপটা সৃষ্টি হবে ভাই, শাকিব খানের কথা বাদ দিলাম, উনি তো অলরেডি হাইপই হয়ে গেছে। মিমি চক্রবর্তীর যেটা হবে কল্পনা করতে পারবেন না, শুধুমাত্র এই রায়হান রাফির এই সিনেমা করার কারণে শাকিব খানের সাথে। কিছুদিন আগে আমরা ভাবছিলাম হয়তো মিমি শেষ,
অভিনয় জগৎ শেষ, ক্যারিয়ার শেষ। কিন্তু ভাই এইটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এই সিনেমা দেখলে। কোকিল দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 মনে বাঁশি বাজে রে কুকু কুকু। আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে, কারণ তুমি পড়ি। এই কথাটা আগে কতজনকে বলেছেন? ফাইটটা কিন্তু তুমি সেই রকম করছো, পুরা হিরোদের মতো। ভাই রে ভাই, একটা সত্যি কথা বলি, একদম মন থেকে সত্যি কথা বলি, শাকিব খানের সিনেমা আমি আগে কোনোদিনও হলে গিয়ে দেখি নাই। শুধুমাত্র প্রিয়তমা আর হচ্ছে নবাব সিনেমাটা দেখছিলাম, হয়তো অন্য কোনো কারণে গেছি, কিন্তু সিনেমা দেখার উদ্দেশ্য ছিল না, বন্ধুবান্ধব গেছিলো তাই গেছি। আমি নর্মালি দেখতাম না শাকিব খানের কোনো সিনেমা, কারণ হচ্ছে যে বস্তা পচা সিনেমা বানাইতো ডিরেক্টর। আমি শাকিব খানের দোষ দিচ্ছি না ভাই, শাকিব খান আবার খেপার দোষ প্রশ্নই আসে না। আমি ডিরেক্টরদের কথা বলতেছি যারা শাকিব খানকে ব্যবহার করতে এমন এমন সিনেমায় ভাই ওইগুলো দেখার রুচিও আপনাদেরও হয়তো ছিল না। কিন্তু ভাই এদের তুফান, তারপরে দরদ, অনন্য মামুন, রায়হান রাফি ভাইয়ের সিনেমার পোস্টার, তারপরে সিনেমার টাইটেল, টিজার, মানে কাজ টাজ আগে থেকে বোঝা যায় না, এগুলো দেখার পর থেকে ভাই আমি রীতিমতো শাকিব খানের ফ্যান আগেও ছিলাম, এখন আরও ডাইহার্ট ফ্যান হয়ে গেছি। আর এইবার আমি পাক্কা কনফার্ম ঈদের মধ্যে এই সিনেমা হলে সিনেমাটা দেখতে হচ্ছে শুধুমাত্র এই রায়হান রাফির জন্যে। দরদ সিনেমাটাও দেখবো, কিন্তু ভাই সিনেমাটার যে ক্যাটাগরি ভাই দেখে মনে হচ্ছে ভাই বলিউড কি আর বলিউড, সত্যি কথা বলতে সমস্যা নেই, তাই না? বলিউড টলিউড একদম ক্রস, তামিলের সাথে তুলনা করা যায়। জমে উঠেছে CID Akram. He will find the bastard. চঞ্চল চৌধুরী আই থিঙ্ক হচ্ছে পুলিশের ক্যারেক্টার করতেছে এই সিনেমাতে। পুলিশ প্লাস ভিলেন হইতে পারে, ভিলেনের কথা শিওর দিতে পারলাম না, কিন্তু পুলিশ। বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে যেটা যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। তুফান পোষ মানে না, পোষ মানায়। চিন্তা করছেন ভাই বাংলাদেশে এমন টাইপের সিনেমা হবে, কেউ কোনোদিন কল্পনা করছে? হ্যাঁ, থ্যাঙ্কস ভাই রায়হান রাফি, থ্যাঙ্কস। যেই রকম লোকেশন, যেই রকম অ্যাক্টর, আর অ্যাক্টরগুলোও ভাই একদম বাঘা বাঘা, একদম লিজেন্ড অ্যাক্টর নিচ্ছে সব। সালাউদ্দিন লাভলু ধরে খেয়াল করলাম, কে রে তুই, ওই যে বললো সালাউদ্দিন লাভলু, বাংলা নাটকের গোল্ডেন যাকে ছাড়া বাংলা নাটক আগেকার যে সোনালী দিনের যে নাটক ছিল আগেকার, সালাউদ্দিন লাভলু ছাড়া কল্পনা করা যায়। সেই সালাউদ্দিন লাভলু ভাই সিনেমাতে, চিন্তা করছেন। ফজলুর রহমান বাবু যে গান গায়, অভিনয় করে নাটকে, সিনেমাও করে, ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছে তুফান সিনেমায় ভাই। এই যে ফজলুর রহমান বাবু আমার প্রিয় একজন অ্যাক্টর। কি রে ভাই, বললাম না রায়হান রাফি আগুন দিয়ে আগুন বানাইছে ভাই। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। এখন ভাই আমি চাই এই তুফান সিনেমাটা বাংলা সিনেমার অতীতের সকল রেকর্ড ভেঙে দিক, আর এই তুফান সিনেমার রেকর্ড ভাঙুক আবার দরদ, আর দরদের রেকর্ড ভাঙুক আবার শাকিব খানের অন্য কোনো সিনেমা। এভাবে যদি চলতে থাকে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, চিন্তা করেন ভাই, কি এর তামিল, তেলেগু, কি এর বলিউড, শাকিব খান একাই কাঁপাই দেবে। শুধুমাত্র দরকার অনন্য মামুন এবং রায়হান রাফির মতো একজন পরিচালক, ইকবাল ভাইয়ের মতো না, রায়হান রাফি এবং অনন্য, আরও অনেক গুণীমানী ডিরেক্টর আছে যেগুলোর কথা আমি হয়তো এখন বলতে পারতেছি না কিংবা মাথায় আসতেছে না। এই দুজনের মতো যদি কাজ করা যায়, যাদের নাম বললাম, ভাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আর পিছনে ফিরে তাকাইতে হবে না। সর্বকালের সর্বসেরা নায়ক হতে চলেছে আমাদের শাকিব খান যদি এভাবে চলতে থাকে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, ট্রেলারটি কেমন লাগছে এটাও কমেন্ট করে জানান। শাকিব খান হয়ে থাকলে ভিডিওটা শেয়ার করেন, পেজ থেকে দেখলে ফলো করেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।